কইরা সাইজা গুইজা মা বোন তুমি যে রাস্তার পুরুষকে দেখাইলা তো তারা তোমার 10টা পয়সা দিছিল, তো তুমি এত বেকুব এলাকা, তোমার একটা টাকা ইনকাম নাই, এটাতে 4.5 পয়সার ইনকাম নাই। আর যত বেড়াই তোমার দেখছে সব বেড়াই যদি তোমার লাগিয়া বাইতে ইয়ে তো তুমি সামাল দিতে পারবেনি, কথা কর না গা পারবেনি। তো তুমি তারে এত বেড়াই কিনলে দেখাইলা, এত বেড়াই তোমার দরকার নেই আগে, এটা কো বুড়ি, কথাটা বুঝছেন না? এক রাস্তা এখান থেকে দেবিদ্বার হাইতে যাইতে যে এত বেড়াই দেখছে তোমার এত বেড়াই দরকার আসেনি, তো এত বেড়াই যেহেতু দরকারই নাই তো এগুলোর কেন দেখাও? ইনকামও নাই, সারে না 10টা পয়সা খরচ নাই, আরে আয় নাই, শুধু খরচই খরচ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও টাকা গেল, দুনিয়াও মানুষের ঘৃণা আসলো, আখিরাতের জাহান্নাম নেই। এজন্য মা আল্লাহকে ভয় করেন। আজকে এতটুকুই কথা বলবো মূলত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমি তোমাদের সবাইকে বলছি তোমরা তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা। আহা এটা দুনিয়ার নিজাম, এটা দুনিয়ার নিজাম। মা এটা বুঝেন, দুনিয়াতেও মানুষ মানুষকে খোঁটা দেয়। এটা তোর বড় ভাই, তোরে 10টা বছর ধরে তোরে টাকা পয়সা দিয়া তোরে পালছে, আজ তুই তোর সেই ভাইয়ের চোখের উপরে চোখ রাঙাইয়া কথা বললি। এটা তোর বাপ তোরে 30টা বছর লালন পালন করছে, আজ তুই তোর বাবার বিরোধিতা করলি। এইভাবে দুনিয়ার মানুষও লালনকারী পালনকারীর অবাধ্যতা করলে মানুষ খোঁটা দেয়, দেয় কিনা বলেন? তাহলে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে বান্দা তা আমি কেমন লালনকারী পালনকারী একটাবার তুমি ভাবো, আমি কেমন লালনকারী। তোমার মা তোমারে লালন করছে, আমি দিছি দেখে আনা। তোমার বাবা তোমাকে পালছে, এটা আমি দিছি দেখে আনা, আমি দিছি দেখে আনা। কিন্তু আমি তো রব্বুল আলামিন যখন তোমার নাম গন্ধও ছিল না, একবার শুধু বুঝার জন্য বলি, একজন স্বামী স্ত্রীর একবারের মিলন, এতে একজন স্বামীর একবারের বীর্যপাত, এতে কোটি 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 সন্তান উৎপাদন করার মতো শুক্রাণু থাকে, কোটি কোটি থাকে। আল্লাহ তাআলা সেই কোটি কোটি শুক্র থেকে যে শুক্র একটাকে নির্ধারণ করছেন এটা দিয়ে তুমি আনিসুর রহমানকে বানাবো, তো আল্লাহ তাআলার এটা কি পরিমাণ ইহসান। কোটি কোটি শুক্র এগুলোকে আল্লাহ তাআলা ফেলে দিলেন, যা এগুলো লাগবে না। সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে জন্য, আমাকে বানাইবার জন্য একটা শুক্রাণু এটাকে নির্ধারণ করে দিলেন, ঠিক আছে তুমি নষ্ট হইও না, তোমাকে দিয়ে আমি আমার আনিস নামের বান্দাকে বানাবো। আল্লাহ তাআলা বলেন তোমার তো কোনো নাম গন্ধই ছিল না বান্দা, সেই অনস্তিত্ব থেকে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে আজকের এই পৃথিবীতে একত্র করলাম, আনলাম, তিল 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 করে 9 মাস তোমাকে গড়লাম, সাজাইলাম। তোমার নাক চোখ কান, তুমি পুরুষ হও আর নারী হও, আমি আমার হাতে বানাইলাম। আমার ইচ্ছায় কোনো মার পেটে ছেলে দিতেছি, কোনো মার পেটে মেয়ে দিতেছি, কার ইচ্ছায় বলেন? কোনো এটা নিয়ে সরকারি কোনো রিপোর্ট অথবা কারো কোনো পরামর্শ যে দেখেন আমাদের এই ইউনিয়নে যে পরিমাণ গত 6 মাসের ছেলে হয়েছে সেই তুলনায় মেয়ে পরিমাণে কম, আপাতত এই ইউনিয়নে মেয়ে বরাদ্দ বাড়ায় দিলে ভালো হয়, এমন কোন সুযোগ আছে কি? কোন সুযোগ না। আল্লাহ তাআলা বলেন আমি দিচ্ছি, সম্পূর্ণ আমার ফয়সালা, সম্পূর্ণ আমার সম্পূর্ণ। কেউ 30 বছর একটা ছেলেই চাইতেছে, হয় না, কেউ চাইতেছে না, হইয়া থুবাই লইতেছে। মালিক বলে সব আমার ইচ্ছা, আমার দয়া, আমার মেহেরবানি। অতএব অনস্তিত্ব থেকে তিল তিল করে আমি তোমাকে লালন করে পালন করে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আমি আমার নজরদারিতেই তোমাকে রাখছি বান্দা। এরপরও তুমি কেন আমাকে ভুলে যাচ্ছ, কেন আমাকে ছেড়ে দিচ্ছ? অতএব আজ এতটুকুই কথা, লালনকারী পালনকারীকে নারাজ করতে নাই মা,
আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের লালনকারী। অতএব আজকের থেকে ইনশাআল্লাহ আবারও ওয়াদা করব, আমরা আমাদের আল্লাহকে নারাজ করব না, বেপর্দা হব না, বেহায়াপনা করব না। নওজোয়ান বোন যারা, তাদেরকেও বলি, বেপর্দা হয়েও না বোন। বোন, নিজেকে লজ্জিত করো না। যে পুরুষ তারা বাহিরে দেখে তোমাকে, তারা তোমাকে সম্মান করে না, তারা তোমাকে বেজ্জুতি আর উপভোগের নজরে দেখে। মা, আপনার মেয়েকে আপনি বেপর্দা রাস্তায় ছাইরেন না, আপনারা আপনাদের মেয়েদেরকে বেপর্দা ছাইরেন না, নিজেদের পুতের বউদেরকে বেপর্দা ছাইরেন না। অনুরোধ, ঘরের মধ্যে টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক, সিনেমা এগুলো দেখেন না। এগুলো আরো শাহওয়াত, এগুলো আরো বেপরদিগি উস্কে দেয়। একজন সাধারণ গ্রাম্য ডাক্তার, উনি বলে দিলে যে আপনি অ্যালার্জি, তো চিংড়ি মাছ খাবেন না, তাহলে অ্যালার্জি বাইরে যাবে। এই কথার উপরে ওনার এমন আস্থা যে উনি ঠিকই চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে, গরুর গোশত খাওয়া বন্ধ করে দিয়েছে, পুঁই শাক খাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? ডাক্তার বলছে অ্যালার্জি বেড়ে যাবে। তাইলে দেখেন, এক সামান্য ডাক্তারের কথায় যদি তার এমন আস্থা হয়, তা আল্লাহর কথার উপরে তার আস্থা হয় না কেন? আল্লাহর কথার উপরে তার বিশ্বাস আসে না কেন? আল্লাহ তাআলা বলছে, তুমি এই নাফরমানি করলে জাহান্নামে জ্বলবে। সেইটাকে কিছুই মনে করে, সেইটাকে কোনো পরোয়াই করে। কারণটা কি? এর কারণ হলো এটা ইমানের দুর্বলতা, ইমানের ঘাটতি। যার ইমান যত ঘাটতি, যার ইমান যত দুর্বল, তার উপরে আল্লাহর কথা তত কম আসর করে, প্রভাব পড়ে। এজন্য কাফের মুশরিকরা, যাদের ভিতরে ইমান নাই, তারা দুনিয়ার সবাই সবার কথা মানে, তারা কিন্তু আল্লাহর কথা মানে না। কারণ তারা যে আল্লাহকে মানেই না, ইমানই নাই তাদের। এই কারণে এটা খুব মনে রাখবেন। আপনি ভাববেন, বুঝবেন যে আল্লাহর কথা বলার পর কার উপকার? উপকার হয়ই হয়, আল্লাহ বলছে। কিন্তু কার উপকার হয়? যার মধ্যে কি আছে বলেন? ইমান আছে। যার মধ্যে ইমান আছে, যার ইমান যত বাড়া, আল্লাহর কথা তার দিলে তত আসর। অনেক মানুষ আছে জিকির করতে বসলে, কিছুক্ষণ জিকির করলে তার দিলের হালাত অন্যরকম হয়ে যায়, পুরা দেহের মধ্যে পরিবর্তন অনুভব। অনেক মানুষ, আমি নিজেও দেখছি, নামাজে দাঁড়ায় আছে, ইমাম সাহেব কোরআন শরীফ পড়তেছে, ইমাম সাহেবের তেলাওয়াত শুনেই ওনার কলিজা, শরীর কাঁপতে থাকে। ওই যে তার উপরে ইমান আসর করে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই মুমিন তারা, আমার নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, যখনই কেউ আল্লাহর নাম বলে, আল্লাহ এই শব্দটা বলার সাথে সাথেই তাদের অন্তর, কলিজা আমার ভয়ে কাঁপতে শুরু। আল্লাহ বললেই কাঁপ শুরু হয়ে যায়, আল্লাহর নাম উচ্চারণ করলেই কম্পন শুরু হয়ে যায়। এরপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, তারাই মুমিন, তারাই ঈমানদার। আমার কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। তাইলে বোঝা গেল, কোরআন শুনলে আপনার কলিজার ভেতরে যদি আল্লাহর মহব্বত বাড়ে, নামাজ রোজা বন্দিগির আগ্রহ বাড়ে, তাহলে আপনি ঈমানদার। আল্লাহর নাম শুনলেই যদি আপনার শরীরের মধ্যে আলাদা কম্পন অনুভব হয়, আলাদা একটা অনুভূতি জাগে যদি, তাহলে আপনি ঈমানদার, তাহলে আপনি মুমিন। এই কারণে এটা খুব খেয়াল করা উচিত। মারা দেখেন, মসজিদের আজান হইতেছে, আপনার শরীরে, চেহারায় কোনো রকম পরিবর্তন নেই, নামাজের ওয়াক্ত চলে যাইতেছে, আপনি বাজারে ঘুরতেছেন, মার্কেটে,
সামান্য কাপড় চোপড়, জুতা, গহনা। অথচ আসরের ওয়াক্তও শেষ, মাগরিবের ওয়াক্তও শেষ। একটা সময় আমাদের দেশে অনেক বেশি এই প্রচলনটা ছিল। মা চাচিরা, সব শ্রেণীর মহিলারা যখনই মসজিদে আজান হইত, আজানের আওয়াজ শুনলেই নড়ে চড়ে বসত, মাথার ওড়না টাইনা দিত, একটু ডাকতো, মানে মনে বুঝতো যে আল্লাহর নাম বলছে। তাহলে বোঝা গেল আল্লাহর নামটা বলার সাথে সাথেই তাদের কলিজার ভিতরে এটা আসর করছে।